সুখবর। অবশেষে হাজারো জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ প্রকাশ হল নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। ঘোষণা দিলেন অর্থমন্ত্রী। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিন। সুখবর। অবশেষে হাজারো জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ প্রকাশ হল নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। ঘোষণা দিলেন অর্থমন্ত্রী। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল কাঙ্ক্ষিত এই প্রজ্ঞাপন প্রকাশের মধ্য দিয়ে বেতন কাঠামো নিয়ে সকল অনিশ্চয়তার অবসান ঘটল। এই গেজেট প্রকাশের ফলে এখন থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী সকল মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে বেতন নির্ধারণ কার্যক্রম শুরু হবে। দীর্ঘদিন ধরে যে আলোচনা, সমালোচনা এবং নানা ধরনের গুঞ্জন চলছিল তা আজ আনুষ্ঠানিকভাবে শেষ হল। অর্থমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রার ব্যয় সামাল দিতে তারা নতুনভাবে স্বস্তি পাবেন। নবম পে স্কেলে মূল বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা হয়েছে ধাপে ধাপে। বিভিন্ন গ্রেডে বেসিক বেতন বৃদ্ধি করা হয়েছে যুক্তিযুক্ত হারে। নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে তুলনামূলক বেশি হারে বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে, যাতে আয়ের বৈষম্য কিছুটা হলেও কমে আসে। একই সাথে উচ্চপদস্থী কর্মকর্তাদের ক্ষেত্রেও নতুন স্কেল নির্ধারণ করা হয়েছে। গেজেটে উল্লেখ করা হয়েছে, বর্তমান মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, বাজার পরিস্থিতি এবং সরকারি রাজস্ব আয়ের সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়েই এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, এটি কেবল বেতন বৃদ্ধি নয়, বরং একটি সমন্বিত আর্থিক সংস্কার। নতুন পে স্কেলে বাড়ানো হয়েছে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য প্রাপ্য ভাতাসমূহ। বিশেষ করে শহর ও গ্রামভিত্তিক বাড়ি ভাড়া ভাতায় পার্থক্য নির্ধারণ করা হয়েছে বাস্তবতার আলোকে। রাজধানী ও মহানগরে কর্মরতদের জন্য বাড়ি ভাড়া ভাতা তুলনামূলক বেশি রাখা হয়েছে। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও এসেছে ইতিবাচক পরিবর্তন। দীর্ঘদিন ধরে চিকিৎসা ব্যয়ের যে চাপ ছিল তা কিছুটা লাঘব করার জন্য নতুন হারে চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পরিবহন ভাতা, ঝুঁকি ভাতা এবং বিশেষ দায়িত্ব ভাতাও নতুন করে নির্ধারিত হয়েছে। পেনশন কাঠামোতেও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য পেনশন হিসাব হবে নতুন বেসিক অনুযায়ী। ফলে অবসর ভাতার পরিমাণও বৃদ্ধি পাবে। যারা শীঘ্রই অবসরে যাবেন তারাও এই সুবিধার আওতায় আসবেন বলে গেজেটে স্পষ্ট করা হয়েছে। গ্র্যাজুইটি হিসাবেও পরিবর্তন আনা হয়েছে। চাকরির মেয়াদ ও সর্বশেষ প্রাপ্ত বেতনের ভিত্তিতে গ্র্যাজুইটির পরিমাণ পুনর্নির্ধারণ করা হবে। এতে দীর্ঘদিন চাকরি করা কর্মচারীরা বেশি সুবিধা পাবেন। নবম পে স্কেল বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট রূপান্তর প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। বর্তমান বেতন থেকে নতুন স্কেলে কিভাবে সমন্বয় করা হবে তার স্পষ্ট নির্দেশনা গেজেটে দেওয়া আছে, যাতে কোনো কর্মকর্তা বা কর্মচারী বিভ্রান্তিতে না পড়েন। অর্থমন্ত্রী বলেন, এই পে স্কেল কেবল তাৎক্ষণিক স্বস্তির জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। ভবিষ্যতে নির্দিষ্ট সময় পরপর বেতন কাঠামো পর্যালোচনা করার প্রস্তাবও রাখা হয়েছে। সরকারি কর্মচারীদের সংগঠনগুলো এই গেজেট প্রকাশকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন, দীর্ঘদিনের দাবির একটি বড় অংশ এতে প্রতিফলিত হয়েছে। তবে কিছু ক্ষেত্রে আরও উন্নতির সুযোগ আছে বলেও মত দিয়েছেন অনেকেই। নতুন পে স্কেলে প্রবেশনকালীন কর্মকর্তাদের বেতন কাঠামো স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। প্রশিক্ষণকালীন সময়ের জন্য নির্দিষ্ট হারে ভাতা এবং ইনক্রিমেন্ট সুবিধা রাখা হয়েছে। বার্ষিক ইনক্রিমেন্টের হারও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। প্রতি বছর নির্দিষ্ট শতাংশ হারে বেতন বৃদ্ধি পাবে, যা কর্মচারীদের দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনায় সহায়ক হবে। নারী কর্মচারীদের জন্য মাতৃত্বকালীন সুবিধা ও অন্যান্য কল্যাণমূলক ভাতা অপরিবর্তিত রেখে বর্ধিত বেতনের সাথে সমন্বয় করা হয়েছে। এছাড়া প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন কর্মচারীদের জন্য অতিরিক্ত সহায়তার কথাও উল্লেখ রয়েছে। গেজেটে আরও বলা হয়েছে, যে সকল প্রকল্পভিত্তিক কর্মচারী দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের ক্ষেত্রেও বিশেষ বিবেচনার সুযোগ রাখা হয়েছে। প্রয়োজন হলে পৃথক নির্দেশনার মাধ্যমে তাদের বেতন সমন্বয় করা হবে। নতুন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিতে নতুন যোগদানকারীরাও শুরু থেকেই উন্নত স্কেলে বেতন পাবেন। এতে মেধাবী তরুণরা সরকারি চাকরির প্রতি আরও আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে। অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, সরকারি কর্মচারীরা দেশের প্রশাসনিক কাঠামোর মূল শক্তি। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা মানে রাষ্ট্রের সেবাদান ব্যবস্থাকে শক্তিশালী করা।
এই গেজেট কার্যকর হওয়ার সাথে সাথেই অর্থ বিভাগ থেকে বিস্তারিত পরিপত্র জারি করা হবে। প্রতিটি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যে নতুন স্কেলে বেতন নির্ধারণ সম্পন্ন করতে। সরকারি কোষাগার থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে, যাতে বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব না হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই পে স্কেল বাস্তবায়ন হলে বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে একই সাথে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেও সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে। অনেক কর্মচারী মনে করছেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই গেজেট তাদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে। পরিবার পরিজনের ভবিষ্যৎ পরিকল্পনায় এখন তারা নতুনভাবে ভাবতে পারবেন। সার্বিকভাবে বলা যায়, নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ দেশের লাখো সরকারি কর্মচারীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি শুধু একটি প্রজ্ঞাপন নয়, বরং একটি দীর্ঘ আন্দোলন, দাবি দেওয়ার এবং প্রত্যাশার বাস্তব প্রতিফলন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বস্তি যেমন বাড়বে, তেমনি প্রশাসনিক কাঠামো হবে আরও গতিশীল ও কার্যকর। রাষ্ট্র পরিচালনার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভবিষ্যতে আরও ইতিবাচক পরিবর্তনের পথ উন্মুক্ত করবে।